হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। তাহলে আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন, এই যে কি রান্না করছি। এই যে বলছি না, পাঙ্গাস মাছ নিয়ে আসছি। এই দেখেন, যেদিন নিয়ে আসি সেদিন রান্না করি নাই, তার পরের দিন রান্না করছি, কারণ হচ্ছে আমার টাইমে হয় না। এই দেখেন, পাঙ্গাস মাছের ঝোল কি দিয়ে করছি। এটা হলো ফুলকপি, আলু আর কোয়াশ দিয়ে করছি। মশলা কি কি দিছি, ধনিয়া পাতা পেস্ট করে দিছি, আদা পেস্ট করে দিছি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিছি। কারণ হচ্ছে আমি এমনি পেঁয়াজ রসুন কম খাই, কিন্তু লঙ্কা কাটে আমি বেশি তরকারি করি না। অনেকে মাছের ঝোল লঙ্কা কাটেও করে, কিন্তু আমি করি না। আমাকে লঙ্কাটা বাইটে করলে ভালো লাগে। এই যে দেখেন, দেখছেন? এই যে আর ফুলকপিটা কিন্তু প্রথমে বেশি করে তেল দিয়ে ভাজে রাখছি, ভাজে রেখে তারপরে আবার আলুটা আর কোয়াশটা আবার এক্সট্রা ভাজছি। কারণ ফুলকপির সাথে ভাজি না, এই কারণে ফুলকপিটা তাহলে হয়ে যাবে, ভেঙে যাবে। এই দেখেন, দেখছেন গোটা গোটাই ফুলকপি আছে। আর হলো পাঙ্গাস মাছ। এই দেখেন, পাঙ্গাস মাছটা অনেকে খাইতে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু তবু আর কি, যেটা বাজারে একটু কম দাম দেখি সেটাই নিয়ে আসি। আর এখানে দেখেন, এই যে হাঁড়িতে ভাত, এই যে দেখেন থালা নিয়ে বসছি, ভাতও রেডি করতেছি। দেখছেন, আগে অনেক আগে খুব খাইতাম। আমার বাপের বাড়িও পাঙ্গাস মাছ দারুণ ভালোবাসে, দারুণ ভালোবাসে। কিন্তু কিছুদিন আমাদের কেমন হয়ে গেল, পাঙ্গাস মাছ আর খাইতে পারি না। এখন আবার অনেক দিন থেকে খাই না, না ভাবলাম যে না, পাঙ্গাস মাছটাই নিয়ে যাই, পাঙ্গাস মাছটা খাইতে ভালো লাগবে। আর ছোটো পাঙ্গাসগুলো, যেটা ছোট হয় সেটা ভালো লাগে না, যেটা বড় পাঙ্গাস হয় না বাজারে, এই বড় বড় পাঙ্গাসগুলো, ওই বড় পাঙ্গাসগুলোর দামও বেশি। এই দেখেন, গরম ভাত আর হলো গরম গরম মাছের ঝোল। আমি বলছি না আপনাদেরকে যে আমি মাছের ঝোল রান্না করলে শুধু মাছের ঝোলই হয়, কারণ হচ্ছে আমরা গ্রামের লোক তো, আমার এলোমেলো করে অনেক আইটেম তরকারি দিয়ে আমার বাচ্চাগুলো খাইতে পারে না, বলে মা খাওয়াটা ভালো হয় না। এক তরকারি হলে সব থেকে ভালো খাওয়া হয়। যেদিন নিরামিষ হয় সেদিন তাও কিছু একটা আরও রান্না হয়। আর মাছের ঝোল হলে, মাংস হলেও যেমন মাংসটাই শুধু করি, কারণ আমার সব কিছু সিস্টেম মতো খাইতে দিই। কারণ মাংস যদি 1 কেজিও নিয়ে আসি, তাও 3 পিসের উপরে খাইতে দিই না। কারণ খাইতে দিই না কেন, এমনিতে বেশি খাইলে পরে, মুরগির মাংস এমনি তো গরম, খাইলে পরে আবার পেট টেট ঘাটবে, ওই জন্য আমি সব কিছুই হিসাব মতো খাইতে দিই। ঠাকুরের আশীর্বাদে আমার বাচ্চা দুইটা ওই জন্য ভালোই থাকে। ছোটোবেলায় তো রোগ ব্যাধি হয়েছে, কিন্তু এখন খুব কম। তারপরে হচ্ছে শরীর থাকলে তো অসুখ হবেই। এই যে মাছের ঝোলটা কিন্তু থালাতেই দিয়ে দিব। এখন আবার কে বাটি করবে, বাটিতে দিব, আবার চলে যাব আমি ডিউটি। এই দেখেন, দেখছেন পাঙ্গাস মাছটা কিন্তু অনেক তেল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।